শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত নাটক মধুমালা। আজ শুনবেন তৃতীয় পর্ব। আগের পর্বের কিছু অংশ। মালা প্রিয়া, অঙ্গরে যদি নিলে, মালা যদি দিলে, তোমার গায়ে চন্দন রং চাদর আমায় দাও, আমার ধানি রঙের চাদর তুমি নাও। আজকের পর্ব। এ কি, ওই দেখো শুকতারা উঠেছে পূর্ব তরণে। আমায় জড়িয়ে ধরো, একেবারে প্রাণের কাছে লুকিয়ে রাখো। তুমি চলে যেও না, তুমি যেও না। বলিতে বলিতে মধুমালা পালঙ্কে ঘুমে অভিভূত হইয়া লুটাইয়া পড়িল। মদন কুমারও তাহার ওই পার্শ্বে ঘুম বিজড়িত নয়নে লুটাইয়া পড়িল। আমি ওদের চোখে ঘুম দিয়েছি, আর দেরি নয়। মালা কেঁদে বলছিল তুমি যেও না, কিন্তু ওদের যেতেই হবে। পূব সাগরে ডুব দিয়ে ওই সোনার রবি উঠল রে, রাতের চোখে অশ্রু ঝরে কুসুম হয়ে ফুটল রে, রাতের চোখে অশ্রু ঝরে কুসুম হয়ে ফুটল রে। যাত্রী ওরে যেতে হবে, গভীর ব্যথা পেতে হবে, তাই মিলন রাতের বালুর মালা জাগরণে টুটল রে, তাই মিলন রাতের বালুর মালা জাগরণে টুটল রে। না না, ওদের মাঝে এই বিরহের জবনিকা ফেলে দিস নে ঘুম পড়ি। আমি এখনো যে শুনছি মধুমালার করুণ মিনতি। তুমি যেও না, তুমি যেও না, মিলনের স্বাদ না মিটিতে চাঁদের বিদায়। যেও না, যেও না, শোনো গো আমার বক্ষের মাঝে সাত সাগরের কন্দন বাজে। জোয়ারের তরি এখনো বন্ধু ভাটার স্রোতে বেও না, জোয়ারে তরি এখনো বন্ধু ভাটার স্রোতে বেও না। বিরহের আগুনে পুড়ে ওদের প্রেমের সোনা খাঁটি হবে সই। চল, আর দেরি করিস নে, দাঁড়া, তার আগে ওদের পালঙ্ক বদল করে নিই। ঘুম যবে ভাঙবে কন্যা, স্বপন যাবে টুটে, সুখ স্বপন যাবে টুটে, ফুল সজ্জার ফুটবে কাটা, প্রভাত বেলা উঠে। পালঙ্ক ময়ের পঙ্খিত লইয়া উঠিয়া গেল। পট পরিবর্তন, আবার সেই হিমালয়ের সানুদেশ দেখা গেল। তখন রক্ত আখি তরুণ অরুণ জাগিয়াছে, তারই রঙে হিমালয়ের চূড়ায় চূড়ায় রঙের আবির খেলা চলিয়াছে। পরই দুইজন রাজপুত্রের পালঙ্ক যেখানে ছিল সেইখানে রাখিয়া দিল। ঘুম পড়ি, তুই কি আর ইন্দ্রসভায় স্বর্গপুরীতে ফিরতে পারবি? যে তরুণ অরুণকে তাঁবুতে রেখে এলি, তারই মায়ায় পূর্ব তরুণে চুপ করে এসে দাঁড়িয়ে আছে। হৈ হৈ শব্দে রাজার প্রহরীরা জাগিয়া উঠিল। তাঁবুতে প্রভাতী সানাই কারা না কারা বাজিয়া উঠিল। কুমার বন্ধু, বহুক্ষণ হলো প্রভাতে, যে ওঠো। এ কোথায়, এ আমি কোথায় এসেছি? আমার মধুমালা, আমার মধুমালা কই? তোমার বুঝি এখনো স্বপ্নের ঘর কাটিনি? কোথাকার কে মধুমালা? হ্যাঁ, আমার মধুমালা, সন্দীপের রাজকুমারী, কাঞ্চননগরের বধূরানী, আমার প্রিয় মধুমালা। কে কে আমায় এখানে আনলে? কোথায় সেই সাগর ঘেরা দ্বীপ? কোথায় তার সেই সাগর তীরে সোনার পুরী? তুমি তুমি কে? তোমাকে আমি চিনি নে মধুমালা, মধুমালা। বন্ধু রাজপুত্র, আমি তোমার সখা রুদ্রকুমার, তোমাদের সেনাপতির পুত্র। আমায় চিনতে পারছো না? তুমি সখা, তুমি তুমি এখানে কি করে এলে? এর চারিধারে মহাসিন্ধু গভীর গর্জনে নৃত্য করছে, দাঁড়ে দাঁড়ে যমদূতের মতো প্রহরী। চুপ, আস্তে। শুনতে পেলে আর আস্ত রাখবে না, হয় হত্যা করবে, না হয় পাষাণ কারাগারে নিক্ষেপ করবে। রাজকন্যার এই ঘরে চন্দ্র সূর্য পর্যন্ত আসতে পারে না। কিন্তু মধুমালা কোথায় গেল? আমার মধুমালা। তুমি কি বলছো সখা? কোথায় মধুমালা? কাল শিকার করতে এসে এখানে রাত্রে শুয়েছিলে, তোমার কি কিছু মনে পড়ছে না? শুয়েছিলাম মনে পড়ছে, কিন্তু তারপর যে গেলাম আমার মধুমালার দেশে, সেইখানে শুকতারাকে সাক্ষী রেখে আমাদের মালা বদল হলো। এই দেখো তার গলার নবলক্ষের রত্নমালা, এই দেখো তার অঙ্গুরি, এই দেখো তার চন্দন রং চাদর। দেখেছো দেখেছো? কোথায় গেল আমার মধুমালা, আমার মধুমালা? তাই তো, এ কি, এ কোন মায়াধরের খেলা? মায়াপুরীতে আমরা শুয়েছিলাম, শুনেছি হিমালয়ের সানুদেশে অভিশপ্ত এক অরণ্য আছে, সেখানে গেলেই লোক নানা রূপ মায়া দেখে। এ কি তবে সেই রম্য কানন? হে দেবাদিদেব, শঙ্কর, আশুতোষ, ভোলানাথ, রক্ষা করো। আমরা অজ্ঞ নিরপরাধ,
না জেনে যদি পাপ করে থাকি, সর্বপাপ হর, তুমি ছাড়া কে তা ক্ষমা করবে? এ কি, এ সোনার পালঙ্ক কার? এ পালঙ্ক তো এখানে ছিল না। অয়স্কান্ত, অয়স্কান্ত! সব দেখছি বন্ধু, সব শুনছি আড়ালে দাঁড়িয়ে। আয়ুষ্কান্ত পয়সনী কামধেনু নয় যে দুয়ে যা চাইবে তাই পাবে। ব্রজে চন্দ্রাবলীর কুঞ্জে শ্রী মদন মোহনের বাসন বদলের কথা শুনেছিলাম, খাট বদলের কথা তো শুনিনি। আমাদের মদন কুমার তার চেয়ে 3 কাঠি ওপরে উঠে গেলেন দেখছি। আংটি বদল, মালা বদল, আর চাদর বদল যখন হয়েছে তখন আদর বদল না হয়েছে তাই বা কে বলবে? কিন্তু সব বদলকে হার মানিয়েছে পালঙ্ক বদল। এখন অঙ্ক বদল, কলঙ্ক বদল, আর কত কি বদল দেখবে দাদা। চলো, এখানকার ডেরা যত শীঘ্রই পার হয়ে ওঠাও। দাঁড়িয়ে হাহুতাশ করে কোনো লাভ হবে না। কাল রাত্রে এখানে এসে আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM। জীবনের কথা, জীবনের সুর। খোলা পায়খানা দুর্গন্ধ ছড়ায়, জীবাণু ছড়ায়। সেই জীবাণু আমাদের দেহে নানান রকম রোগব্যাধি তৈরি করে। তাই আসুন ঘরে ঘরে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার নিশ্চিত করি। জনস্বার্থে রেডিও মহানন্দা 98.8 FM। আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM। জীবনের কথা, জীবনের সুর। আমার গা কেমন ছমছম করছিল। এ পরি রাখা না হয়ে যায় না, নইলে বোন এমন সাজানো গোছানো হয় দেখেছো? বোন তো নয়, যেন অভিনয়ের রঙ্গমঞ্চ। ওঠাও ডেরা, তারপর বাপ মার নয়নমণি বাপ মার কোলে ফেলে দাও, গিয়ে পাত্রী খোঁজো। চোখে যৌবনে রং লেগেছে, এখন যে কোনো বধূর মালাকে মধুমালা মনে হবে। চলো। প্রহরী, সৈন্যগণকে আদেশ দাও, আমরা এখনই কাঞ্চননগর যাত্রা করব। হাই হাই, শিকার করতে এসে বিড়ম্বনার আর অন্ত রইল না। রাজকুমারের হাতে শিকার হতে পশু পক্ষী তো অস্বীকার করলই, তাও বাড়া রাজকুমার নিজেই শিকার হয়ে বসলেন। মধুমালা নাটকের 3য় অঙ্ক। কাঞ্চননগরের রাজপ্রাসাদ, ধূলি ধূসরিত মলিন কান্তি, উন্মাদ মদন কুমার বসিয়া উদ্ভ্রান্ত দৃষ্টিতে দূরে চাহিয়া আছেন, আর রাজমনীষী পাটেশ্বরী তাহার গায়ে মাথায় নিবিড় স্নেহে হাত বোলাইতেছেন। পার্শ্বে পরিচালকবৃন্দ দাঁড়াইয়া, দ্বারে সশস্ত্র প্রহরী। বাবা, লক্ষ্মী সোনা মানিক আমার, পালঙ্কে উঠে বসো। রাত দিন ধুলোয় গড়াগড়ি দিলে তো মধুমালাকে পাওয়া যাবে না। হ্যাঁ, মধুমালা, মধুমালা, তুমি তাকে দেখেছ? কিন্তু তুমি কে? তোমাকে দেখে আমার এত কান্না পাচ্ছে কেন? তোমাকে যেন হারিয়ে ফেলেছি। কোথায় কোন বনে কাঁদিয়া ফেলিলেন। হায় আমার পোড়া কপাল, তোর মুখে কথা শোনার আগে কেন আমার মরণ হলো না? কে সে রাক্ষসী মধুমালা যে আমার ছেলে কেমন গিলে খেয়েছে, যার মায়ায় তুই তোর মাকে চিনতে পারছিস নে? উফ ভগবান! কে? মা? তুমি আমার মা? মা, মা,
এ কি হলো আমার? ক্ষণিক একদৃষ্টে তাকাইয়া সরদনে মার বুকে ঝাঁপাইয়া পড়িল। কেন এমন হলো? সত্যি সত্যি মা, সে মায়াবিনী, নইলে 12 বৎসর ধরে পাষাণপুরের কারাগারে যে মা আমার বক্ষে ধরে আমায় লালন পালন করেছেন, এই 5 বৎসর বাইরের আলোকে এসে তাকে আর চিনতে পারিনে। সে সত্যিই মায়াবিনী। তার চোখে মায়া, তার রূপে মায়া, তার হাসিতে মধু, তার কান্নায় মধু, তার কেশে বেশে কথায় গানে মধু, তার মালায় মধু। সে মধুমালা, মধুমালা, আমার মধুমালা। পরিচালিকাদের প্রতি। ছেলে আমার দিশেহারা, তোরা দাঁড়িয়ে দেখছিস কি হা করে? হ্যাঁ, আমার ছেলে বুঝি সং? না, দে গোলাপ জলে ছিটে দে, মহারাজকে খবর দে, এখনো রাজবৈদ্য এলেন না কেন? পরিচালিকাদের প্রতি। মা, কাল যুবরাজ সারা রাত্রি সারা দিন মধুমালার দেশ বলে যে গানটি গেয়েছিলেন, আমরা তা শিখে নিয়েছি। আমরা গাইব সে গান। আহা, গানা বাছা, তোদের গান শুনে যদি বাছার আমার একটু জ্ঞান ফিরে আসে, গানা। গাও গাও, আবার গাও। কোথায় মধুমালার দেশ? পরিচালিকাদের গান। কেউ বলতে পারো কোথায় আমার মধুমালার দেশ? কেউ বলতে পারো কোথায় আমার মধুমালার দেশ? যার সাগর মাঝে স্বপ্ন পড়ি মেঘ বরণ বেশ। ব্যাকুল হয়ে অভিভূতের মতো। যুবরাজ, যুবরাজ, রানী, পাটেশ্বরী, আমি আমার উপাস্য দেবতা মহাকালের প্রত্যাদেশ পেয়েছি। কাল থেকে সারাদিন সারা রাত্রি তার মন্দিরে হত্যা দিয়ে পড়েছিলাম। আমার একমাত্র বংশপ্রদীপের কেন এই অবস্থা হলো জানবার জন্য আজ সকালে স্বপ্ন দেখলাম, যেন মহাকাল বলছেন, ওকে আজই সপ্তডিঙ্গা মধুকর নিয়ে সাগর জলে ভাসিয়ে দে। মধুমালাকে নিয়ে সে আবার ফিরে আসবে। রানী, আজই ওকে পাঠিয়ে দেব সাগর পাড়ের দেশে। সাথে যাবে আমার সমস্ত নৌসেনা, পদ্মার বুকে সমস্ত তরুণী, সকল মাঝি মাল্লা। ও যে আমার দেবতার দেওয়া নির্মাল্য, তারই নাম নিয়ে ওকে স্রোতের পথে ভাসিয়ে দাও। দেবতার নির্মাল্য আবার দেবতার শ্রীচরণে এসে ঠেকবে। বলিতে বলিতে রাজার কণ্ঠস্বর ক্রন্দনে ভাঙিয়া পড়িল। রাজা পালঙ্কের উপাধানে মুখ লুকাইলেন, রাজাকে জড়াইয়া ধরিয়া বুকের কাছে মুখ রাখিয়া, বাবা, বাবামণি, দেবে আমায় যেতে আমার মধুমালার কাছে। বাবা কিরকম লক্ষ্মী ছেলে, দেখেছ মামনি? তুমি কিন্তু ভারী দুষ্টু, কিছুতে ছেড়ে দিতে চাও না। মা, চেয়ে দেখো, তোমার আঁচল দিয়ে আমার মাথা মুখ মুছছি, এতে আমার সব আলাই বালাই দূর হয়ে গেছে। এ আঁচলের প্রসাদে আমার বাধা বিঘ্ন উড়ে গেল। ও কি মা, লক্ষ্মী মেয়ে, কেঁদো না, আমি আবার ফিরে আসব তোমার শ্রীচরণ সেবার দাসী নিয়ে। বাবা, আমি রাজসভায় যাব তোমার সাথে। মামনি, তুমিও চলো না, আমি তোমার কোলের কাছটিতে বসে পায়ে হাত বুলিয়ে দেব। রাজ্য শুধু লোক দেখুক যে আমি ভালো হয়ে গেছি। ওরে মায়াবী, বলিস নে, কি করে এই সোনার চাঁদকে আমি সাগর জলে ভাসিয়ে দেব? ভাসিয়ে দিয়ে কি করে একলা ঘরে থাকবো? ওগো, তুমি যাও না, সৈন্য নিয়ে সেই সাগরপুরী থেকে জয় করে আনো সেই কন্যাকে। আমি দেখি সেই রাক্ষসের মেয়েকে, তার কত রূপ, কত গুণ, যে আমার কুমারকে এমন পাগল করে। মা, তুমি বড্ড হিংসুটে। একলা বাপের একলা মেয়ে কিনা? চলো না মা রাজসভায়, আমার আর ঘরে থাকতে ভালো লাগছে না। তাই চলো না রানী, আমি সব ব্যবস্থা করেছি। আর দেখো, বাবা মদনমণি, সেই যে সিকান্দার শাহ ফকিরের, যারই গান শুনতে তুমি এত ভালোবাসতে, সে তার দলবল নিয়ে এসেছে তুমি অসুস্থ শুনে। আজ রাজসভাতেই তার গান হবে। কেমন, শুনবে তো? সেই সিকান্দার শাহ, যার দাড়ি নিয়ে আমি বেনি বাঁধতাম? নিশ্চয় যাব বাবা তার গান শুনতে। বাবা লক্ষ্মী মা দুষ্টু, বাবা লক্ষ্মী মা দুষ্টু, বলিতে বলিতে ছুটিয়া চলিয়া গেল। এই নাটকটিতে অভিনয় করেছেন মদন কুমার চরিত্রে করিমুল্লাহ, চিত্র সেন, রুদ্রকুমার চরিত্র করেছেন রেজাউল করিম টুটুল, অয়স্কান্ত চরিত্রটি করেছেন নয়ন আলী, দণ্ডধর চরিত্রটি করেছেন সেলিম রেজা, গোড়েশ্বর চরিত্রটি করেছেন শাহরিয়ার হোসেন, বৈচিত্র্য কুমার চরিত্রটি করেছেন বাহাউদ্দিন, মধুমালা চরিত্রটি করেছেন মোমেনা ফেরদৌস, কাঞ্চনমালা চরিত্রটি করেছেন উম্মে আয়শা সিদ্দিকা, পাটেশ্বরী ও ঘুমপরি চরিত্রটি করেছেন সোনিয়া শীল, স্বপ্নপুরী সুপ্রিয়া আক্তার, বৃশ্চিকা ও কাঞ্চনমালার মাতা
রাজিয়া সুলতানা। নাটকটির প্রযোজনা ও কারিগরি সহায়তা করেছে সুপ্রিয়া আক্তার, সার্বিক সহযোগিতা করেছেন আলেয়া ফেরদৌস। আর নাটকটি প্রচারিত হচ্ছে রেডিও মহানন্দা ৯৮.৮ FM-এ। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত নাটক মধুমালা। আজ শুনলেন তৃতীয় পর্ব।